আমি আমি চিনি, আমি আমার ভাইকে এটুকু চিনি। আমি আমি জানি ও শিরিনের ওপর তারপরেই মন দেবে যদি দেখে তুমি কোনোভাবে সেটেল করেছো। ওই এই শরীরের অবস্থা নিয়ে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে, ওর শরীরটা চলে যাচ্ছে, মনটা কি যাচ্ছে? শিরিন ভাবছে ওকে এখান থেকে উপড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখবে যেখানে তোমার ছায়া পড়বে না। শুধু কি শরীরের ছায়া পড়ে ঘুরটি, মনের ছায়া পড়ে না? মনের ছায়া তো পড়ে। ও কি দূরে গেলে হয়তো তোমাকে চোখের সামনে দেখতে পাবে না, কিন্তু তোমাকে কি ভুলে যাবে? ভুলতে পারবি না। আর যতদিন ও তোমাকে ভুলতে পারছে ও শিরিনের উপর এতটুকু মন দিতে পারবে না কুট্টি। এই প্রবলেমটা কেন তো হওয়ার কথা ছিল না, এই কমপ্লেক্সটা পিকলুর লাইফে আসার কথা ছিল না। এই কমপ্লেক্সটা পিকলুর লাইফে এসছে এবং আমার মনে হচ্ছে এই জটিলতাটায় না পিকলুর জীবনটা শেষ হয়ে যাবে। আমি না কিচ্ছু করতে পারছি না গুড্ডি, বুঝতে পারছো? ও সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, তারপর থেকে এরকম ডেসপারেট হয়ে গেছে, ও কোনো কিছুর পরোয়া করছে না। আর আমার তাই মনে হয় এইটাই সঠিক সময় ওর সাথে দূরত্বটা বাড়ানোর। এখন ওর খুব একটা কিছু যায় আসে না, কিছুতে কিছু যায় আসে না, তো এই সময় যদি ওকে ধাক্কা দেওয়া যায় না। আমি বলছি যে তুমি যদি এই সময়ের সাথে দূরত্বটা, কিন্তু তুমি যদি ওর সাথে থাকতে চাও, যদি তোমার মনে হয় তুমি পিকলুর সাথেই থাকতে চাও, আমি কিন্তু 100% তোমার সাথে আছি। শুধু আমি না, মিঠিও আছে তোমার সাথে, আমরা 100 বার তোমার সাথেই থাকবো। কিন্তু গুড্ডি আমি জানি তুমি সেটা করবে না। তুমি পিকলু আর শিরিনের সংসারটা ভেঙে সেখানে ঢুকবে না, শিরিন ও পিকলুকে ডিভোর্স দেবে না। একটা জটিল পরিস্থিতি এইভাবেই থেকে যাবে আর আমার ভাইটা একটু একটু করে শেষ হয়ে যাবে গুড্ডি, একদম শেষ হয়ে যাবে। তার মানে সার্চির জন্য আউট অফ প্ল্যান আমাকে বিয়ে করতে হবে, কারণ আমি তো আর কারোর সঙ্গে ঘোরাঘুরি করে সময় নষ্ট করতে পারবো না। আমি জানি আমি কথাটা অবিবেচকের মতো বললাম, অন্যায় বললাম, বাট ওই আর কি, মানে তোমার প্রতি তো শুরু থেকে ইনজাস্টিস করে যাচ্ছি আমরা ইনফ্যাক্ট করে যাচ্ছি। তবু কথাটা তোমাকেই বললাম গুড্ডি, কারণ কথাটা তোমাকে বলা যায়। তোমার আমার স্বার্থ এ ব্যাপারে এক। পিকলু, আমরা দুজনেই চাই পিকলু ভালো থাকুক, আর পিকলুর ভালো থাকার জন্যই ভেবে দেখো কথাটা, একবার ভেবে দেখো। যদি ব্যাপারে তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি 100% তোমার সাথে আছি ব্যাপারে। আর আমার বিয়ে হয়ে গেলে সার্চি যদি আরো খারাপ থাকে, সেই রিস্কটাও আপনি নেবেন বলছেন? বিয়ের খবরে হয়তো ইনিশিয়ালি পিকলু খারাপ থাকবে খারাপ থাকবে কিছুদিন, তারপর একটু একটু করে সেটেল করবে, জানো তো। একটা সময় পর বাধ্য হবে শিরিনের দিকে মন দিতে। যে মনটা সবসময় এত দোলাচলের মধ্যে থাকে, সেই মনটার জন্য আমি আমার জীবনে এত বড় একটা স্যাক্রিফাইস করব। সেই মনটার জন্য আমি এমন একজন কারোর সঙ্গে সারা জীবন কাটাবো যাকে আমি কখনো মনই দিতে পারবো না। আমি তোমাকে ভাবার সময় দিলাম, তুমি ভাবো গুড্ডি। তোমাকে আজকেই কোনো ডিসিশন জানাতে হবে না, আজকে ডিসিশন জানাতে আমি বলছি না, মানে আমার কথাটা একেবারে ফেলে দিও না, জাস্ট মাথায় রেখো কথাটা। আমি বলছি না যে তুমি লেখাপড়া করবে না, তুমি চাকরি করবে না, তুমি খালি বিয়ে সংসার এসব নিয়ে থাকবে। আমি বলছি লেখাপড়া চাকরি এ সমস্তর পাশাপাশি তুমি একবার আমার কথাটা ভেবো। তুমি পিকলুর জীবন থেকে যদি জীবনটা সরিয়েই নিয়ে থাকো, তাহলে পুরোপুরি সরিয়ে নাও গুড্ডি। নতুন করে প্ল্যান করো, নতুন করে বাঁচো, নতুন করে জীবনটা শুরু করো। মানে যদি সেটা না হয়, পিকলু যদি এইভাবে পিকলু বাঁচাতে পারবো না গুড্ডি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আমার ভাইকে না আমি বড্ড বেশি চিনি, আমি জানি ওর ভেতরে কতটা কষ্ট হচ্ছে, ভেতরে ঠিক কতটা রক্তক্ষরণ হচ্ছে না, সেটা আমি ও বাঁচছে, কিন্তু বাঁচার কোনো মানে নেই। আমার ছোট ভাই গুড্ডি, ওর এইটুকু বয়সে ওর জীবনের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, বাঁচার কোনো মানে থাকবে না, একটা সাধারণ ভাত ডালের জীবন কাটাবে, এইটা ওনার জীবনের প্রতি যাবতীয় আগ্রহগুলো হারিয়ে যাচ্ছে গুড্ডি। আমি চাইছি না
আমি 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 কেন, আমাদের পরিবারের হয়তো কেউই চাইছে না যে ও একটা ভয়ঙ্কর অভিমান থেকে একটা খুব বিপজ্জনক জীবন কাটাক, যেটা ও করছে এখন। সেটা চাইছি না কোনোভাবে আমি। দেখো, ও তো একরকম ভাবে বাঁচতো, এখন না ও ট্যাক্টফুল ভাবে বাঁচছে না, কারণ ওর বাঁচার ইচ্ছেটা চলে গেছে। এটা কি করে মেনে নিতে পারি বলো বুদ্ধি? মেনে নেওয়া সম্ভব? মানে ও যে বাঁচার চেষ্টা করছে না, এটা কেন করছে না তুমি বুঝতে পারো বুদ্ধি? ওর জীবন সম্পর্কে কেন আগ্রহ চলে গেছে তুমি বুঝতে পারো? আর আমি বিয়ে করে সেটেল করে গেলে ওনার নিজের জীবন সম্পর্কে আগ্রহ বাড়বে বলছেন? দুঃখ থাকবে, দুঃখ থাকবে, ভেতরে দুঃখ থাকবে, কিন্তু ওর কাছে না কোনো অপশন থাকবে না জানো। ও বাধ্য হবে শিরিনের দিকে মন দিতে, সংসারের দিকে মন দিতে। শিরিনের দিকে মন না দিতে পারুক, অ্যাটলিস্ট নিজের জীবনটাকে একটু ভালোবাসবে, একটু নিজেকে ভালোবাসবে, একটু হলেও নিজেকে সময় দেবে। আমি না কাল সারা রাত ঘুমোতে পারিনি গুড্ডি, আমি সারা রাত জেগে কাটিয়েছি কালকে। আমি মিঠির সাথে সবটা শেয়ার করেছি। মিঠি খুব রিজিড, মিঠি খুবই রিজিড। মিঠি কোনোভাবে সেটা এটা মেনে নিতে পারছে না, কিন্তু আমি তারপর মিঠিকেও সবটা বুঝিয়েছি গুড্ডি। মিঠি তারপর বুঝেছে। মিঠি বলেছে যদি তুমি এরকম কোনো সিদ্ধান্ত নাও তাহলে আমরা তোমার পাশে থাকবো, সব রকম ভাবে পাশে থাকবো। কারণ ও বুঝেছে যে অন্য কোনো পথ আর নেই, অন্য কোনো পথ খোলা নেই গুড্ডি আমার ভাইটাকে বাঁচানোর। ও বুঝতে পেরেছে যে তুমি যদি তোমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নাও, নিজের মতো করে সাজিয়ে নাও, তাহলে পিকলুও নিজের মতো করে গুছিয়ে নেবে, নিজের মতো করে বাঁচবে। অ্যাটলিস্ট চেষ্টাটুকু করবে গুড্ডি। ও বারবার তোমার দিকে ঘুরে তাকাবে না, তোমার জীবনের দিকে ঘুরে তাকাবে না, অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করবে, হয়তো ভালো থাকবে। আপনি যখন এই কথাটা আমাকে বললেন স্যার, আমি নিশ্চয়ই কথাটা মাথায় রাখবো। আসছে। এসো। আসতে পারি? আরে আসুন আসুন। আমাদের দিক থেকে একটা মস্ত ব্লান্ডার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের উচিত ছিল আপনাকে মিষ্টি খাওয়ানো। আপনি আমার ভাইকে যে দুর্দান্ত ট্রিট করেছেন, দারুণ রিকভারি হচ্ছে, আজকে তো বারান্দায় এসে বসেছে। আরে আপনি যে আমাদের বাড়িতে আসবেন এটা আমি ভাবতেই পারিনি। দেখো দেখো, আজকাল এরকম ডাক্তারও হয় যে পেশেন্ট দেখতে একেবারে বাড়ি চলে এসছেন। না, শুধু পেশেন্টকে দেখতে আসেন, পেশেন্টকে ইনভাইট করতেও এসেছি। ইনভাইট করতে? কি ব্যাপার ডক্টর? দেখুন, আপনি এখন যথেষ্ট ভালো আছেন। এই যে আপনার দাদা বলছে আপনি বাইরে এসে বসেছেন, তো বাইরে কেন? আপনার তো এখন হাঁটাচলা করার কথা। উইকনেস থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি একেবারে হাঁটাচলা বন্ধ করে বাড়ির মধ্যে বসে থাকবেন। এই তো এবার ধীরে ধীরে শুরু করব। আজ সকালে ওকে নিয়ে এই বারান্দায় এসেছি, ভাবছি কালকে বিকেলে ওকে নিয়ে একটু হাঁটতে বেরোবো। দ্যাটস গুড, কিন্তু জাস্ট ওকে নিয়েই হাঁটতে বেরোবেন, ওকে মানে ধরে হাঁটানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। আপনি সঙ্গে থাকবেন, দ্যাটস অল রাইট, কিন্তু হাঁটবেন উনি নিজে, নিজের মনে জোরে।
আর দেখুন, এত মেপে এত প্ল্যান করে কিন্তু এটা করার কথা নয়। উনি এখন যথেষ্ট সুস্থ, আর উনি যত স্বাভাবিকভাবে হাঁটাচলা করবেন তত উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনার তো ট্রান্সফার হওয়ার কথা, অন্য কোথাও শিফট করতে হবে আপনাকে, তো এর জন্য তো আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তাহলে আপনি বলছেন তো ডাক্তারবাবু যে ওকে এখন নর্মাল লাইফের পারমিশন দেওয়া যায়? পারমিশন তো সেদিনই দিয়ে দিয়েছিলাম। এখন আপনি যদি পারমিশনটা ওভাররুল করেন তাহলে তো আমার কিছু করার নেই। আমার বাড়িতে এসেছেন, কি যে আনন্দ হচ্ছে আমার। দেখুন, আমি আপনার সন্তানের বয়সী হব, আমাকে আপনি বলছেন কেন? আপনি বসুন বসুন। থ্যাঙ্কস। चलो 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 पाल्टाई।